সো গাইস গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। নতুন একটা সকালে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। সো গাইস আজকের ব্লগটা আমার ঘর থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। আর এইমাত্র সবেমাত্র ঘুম থেকে উঠলাম, ঠিক আছে। সো ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিলাম, ঠিক আছে। মানে আজকে একটা ব্লগ করবো, ঠিক আছে। আর ঘুম থেকে উঠে ভাবলাম করবো, ঠিক আছে। তো সেই জন্য ব্লগটা কন্টিনিউ শুরু করে দিলাম। আর চলো আমার ইন্টার দিয়ে ব্লগটা কন্টিনিউ শুরু করা যাক। কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আইভির ফ্যামিলি মেম্বার। সো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। তো চলো। সকালের খাবার হিসেবে মাংস ভাত চলে আসলো, ঠিক আছে। তো এটাকে এখন খাবো, দেন খাওয়ার পরে আর কি কি করি সবটাই দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। তো চলো খাওয়া যাক। সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি আছে যে এইমাত্র জাস্ট গাড়ি এতটা পরিমাণে রোদ্দুর, তার মাঝখানে আমি ভাই গাড়ি নিয়ে এখন কোথায় যাচ্ছি ভাই, এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। মানে এতটা পরিমাণে রোদ্দুর, আর এখন বেলায় বাজে আছে 11টা, ঠিক আছে। আর এখন যাচ্ছি তেল নিয়ে, মানে যাচ্ছি এখন রফিকুলের কাছে। তার কারণ রফিকুল এক জায়গায় গিয়েছিল ভিডিও করতে, তো সেখানে গিয়ে ও ফেসে গেছে, সেই জন্য এখন যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি গাইস তেল নিয়ে, ঠিক আছে, বোতলে করে তেল নিয়ে এখন যাচ্ছি রফিকুলের কাছে। তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি আছে, ওরা ফোন করেছে আর আমি ভাই ওদেরকে ছাড়িয়ে চলে এসেছি, ঠিক আছে। মানে ওরা হয়তো পেছনে আছে, ঠিক আছে। তো যাওয়া যাক, ঠিক আছে। ওই ভাই সাহেব ছাড়িয়ে চলে এসেছি, এতটা পরিমাণে জোরে এসেছি, ঠিক আছে। তো যাই হোক গাড়িটাকে ঘুরিয়ে ওদের ওখানে যাবো, তো দেখতে থাকো। তো চলো। এক কারোর তো রং গোলা পানি, পেট্রোল কোথায় রে? সেই রং গোলা পানি তো ভাই দেখ, এটা পেট্রোল করতে তুই কি মিশকি? সত্যি কথা বল। ভেজাল ভাই তো যা প্রাণ। কি করছিস? আরে এসছিল ভিডিও করতে, তেল শেষ হয়ে গেছে। সো যাই হোক গাইস ফাইনালি এখানে রফিকুল তেল ভরে গাড়িটাকে রেডি করে বসলো। এখন কোথায় যাবি? বাড়ি কি করছিলিস? কি শুট করছিলিস? শুট না, এসছিলাম দরকার টাকা। টাকা উড়ি বাবা, শুধু টাকা গাইস, এরাই কাজ করে ভাই। পয়সা লাফাঙ্গা। এ ভাই তোর বোতল পয়সা পয়সা দি পালা পালা টাকা। বন্ধু বল টাকা দিচ্ছে। সো যাই গাইস ফাইনালি এখানে রফিকুল এসেছিল একটা কারণে, ঠিক আছে। মানে হয়তো টাকা মাকা পায় না, ঠিক আছে। শুটই করছিল, বাট তেল শেষ হয়ে গেছে বলে ওখানে। এই আমার গাড়িটা এরকম ভাবে মানসম্মানটা খুলিস না, ঠিক আছে। হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ये क्या हुआ? गला पे पानी आ गया। এটা অনেক টাকা দাম ভাই, কেটিএম এর খোলা ভাই। সো যাই হোক গাইস এখানে এখন ঠাট্টা মারছে আমার গাড়িটাকে নিয়ে, মানে ভাঙা চোরা তো যেহেতু, সেই জন্য গাইস কিনবো টাকা হলে কিনবো। আর এইদিকে আমি এতক্ষণকার পরে দেখার পরে মানে বুঝতে পারলাম এখানে সব, মানে আমি ভাবলাম প্রথমে রক্তদান শিবির হচ্ছে, বাট না, এখানে সব গরু বাঁধা আছে। তার কারণ এখানে হচ্ছে গরুদের চিকিৎসা হচ্ছে, ঠিক আছে। ওরা ভাই কেমন ভাবে দাঁড়িয়ে আছে দেখো, গরুগুলো দেখো। মানে ওদেরও তো ভাই রোগ হয় ওদেরও, ঠিক আছে। তাই ওদেরকে একটু স্বাস্থ্যকেন্দ্রে দেখানোর দরকার বলে, তো হয়তো এখানে সপ্তাহে আসে না, হয়তো 3 মাসে একবার আসে, ঠিক আছে। তো এখানে একটা ক্যাম্প মতো ছোটো মতো করেছে, দেন এখান থেকে চিকিৎসা হচ্ছে। এই যে সুই ফোটাচ্ছে ওখানে গাইস, দেখো গাইস সুই ফোটাচ্ছে। সো এতক্ষণের পরে আমি এখানে বুঝলাম, ঠিক আছে। আর এতটা পরিমাণে রোদ্দুর ছিল যখন আসছিলাম, ঠিক আছে। কিন্তু এখন রোদ্দুর বলতে ভাই কিছু নেই ভাই, যেহেতু সামনে এত বড় গাছ, ঠিক আছে। মানে বট গাছ টাইপ, বট গাছ না, এটা কী গাছ জানি না, এত বড় গাছ, ঠিক আছে। তার মাঝখানে এখানে পুরো একদম ছাওয়া আছে, ঠিক আছে। সেই জন্য কোনো রোদই লাগছে না, ঠিক আছে। আর এদিকে আফতারুল আছে, আর আমার গাড়িটাকে নিয়ে রফিকুল আর শাহিদ কোথায় গিয়েছে, ঠিক আছে। জানি না কোথায় গিয়েছে। তো যাই হোক রফিকুলের গাড়িটাকে এদিকে গেছে, মানে এই গাড়িটা তেল শেষ হয়ে গেছিলো, আর আমার গাড়ি তেল আনতে বলেছিল বলে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো যাই হোক গাড়ি দেওয়া একটু বাড়ির দিকে, যেহেতু ওকে তেল দেওয়া কমপ্লিট, ঠিক আছে। মানে তেল মারা কমপ্লিট। সো যাবো বাড়ির দিকে, আর দেন আজকে কী করি সবটাই দেখতে হবে। তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, তো চলো। সো গাইস তোমরা হয়তো ভাববে এখন আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে। এখন এসছি একটু মাঠের দিকে, ঠিক আছে। আর আমার অবস্থা দেখো, মানে জামাটাকে ফুল খুলে ফেলেছি, আর এইদিকে এই ভাইটাও, তুইও খুলেছিলিস না? আমার পরে নিয়েছে, ঠিক আছে। মানে এতটা পরিমাণে রোদ্দুর, আর আমি তো মাঠে কোনোদিন আসিনি, ঠিক মতো আসাই হয় না, ঠিক আছে। আর এখানে এসছি ভাই,
এতটা পরিমাণে রোদ, এইবারে ভাই বুঝছি যারা মাঠে কাজ করে তাদের কীরকম লাগে, ঠিক আছে। দূর থেকে অনেক কিছু মনে হয়, ঠিক আছে। মাঠে আমি শুধু হাঁটছি, আমার এতটা পরিমাণে গরম হচ্ছে, তাহলে কাজ করলে কি হবে, ঠিক আছে। ভাই সাহেব কেন যে আসলাম একটা উদ্দেশ্যে, ঠিক আছে। কোথায় যাবি? সোজা ভাই, রাস্তায় আমি চিনি না, ঠিক আছে, একটু বলে দিস, ঠিক আছে। ও হো হো, মানে এদিকে মাঠের এরিয়া দেখো ভাই, সেরা ভিউ দিচ্ছে মাঠের ভিতরে। উফ, এই মাঠে খাওয়ার মতো কি হয় না? কলা হয় আর কি হয়? কলা তো কাঁচা হয়, পাকা তো পরে হবে। আম হয়, কলা হয়, গাইস এটাকে দেখো, গাইস এটাকে দেখো। ও হো, কি বলতো ওটা, কি বলতো? কলা। কলা? সত্যিকার কলাই তো? না, কলাটা কি এটা? হ্যাঁ, ওরে বাবা রে, তুমি তো বুঝতে পারছো। হ্যাঁ কলাই। আর এদিকে এটা কি? ওইটা আমি জানি না এটা কি। আমিও জানি না, সর্ষে মনে হচ্ছে। সর্ষে না, তাহলে তিল। তিল, যাই হোক হবে, আমি হয়তো চিনি না, ঠিক আছে। আর এদিকে হয়তো পটল খাত, ঠিক আছে। আর এতটা পরিমাণে রোদ্দুর যে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি মানে বড় পুকুরে। এই পুকুরে যাচ্ছি, আমরা যাচ্ছি দীঘায়, ঠিক আছে গাইস। মাঠের ভিতরে একটা ছোট মতো দীঘা আছে, ঠিক আছে। এই বড় মতো, মানে ছোট কেন, বড় তো, হ্যাঁ, মানে এত পরিমাণে বড় গাইস, তোমাদেরকে কি বলবো। আর এখানে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা টিকিট নিয়েছে প্রায় 500 টাকা, ঠিক আছে। এই রাস্তাটা সেই জন্য হেঁটে যাচ্ছি, ঠিক আছে। আর গাড়ি ঢুকলে তো গাইস বুঝতেই পারছো, মানে 1000 টাকা বেশি নিয়ে নেবে, ঠিক আছে। সেই জন্য 500 টাকা মিটে যাচ্ছে, ঠিক আছে। এই যে রাস্তা গাইস দেখতেই পাচ্ছ, হেভি রাস্তা, ঠিক আছে। কোথাও কোনো কাদা মাদা নেই, কোথাও কোনো মাটি নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, ঠিক আছে গাইস। সো যাচ্ছি একটু দীঘার দিকে। তো গাইস আমাদের দীঘাটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই বাপের জন্য প্রথমে দীঘায় যাচ্ছি, ঠিক আছে। চলো যাওয়া যাক। ওরে অনেক সেই গরম গাইস। সো চলো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। সো গাইস যেতে যেতে এখানে আমরা মানে সুন্দরবনে দাঁড়িয়ে পড়লাম, ঠিক আছে। যা ওই তো আমার এই একটা আছে গাইস, একটা দুটো আছে, যা দুটো তিনটে আছে। যদি লোক চাবড়া দেয়। আর লোক কিছু বলবে না, পাগল টিকিট কেটে ঢুকেছি 500 টাকা টিকিট, ঠিক আছে। আনছি হক নিয়ে নিয়ে নেই, কেউ আসে নাকি? পালা আসতেছে, এ আমার জামা পড়ে গেছে। লোক আছে, ক্ষেতের ভিতরে গাইস লোক আছে, ঠিক আছে, কি কাজ করছে। আছে এখনো আছে। মিথ্যা কথা না তো? ভাগ্যিস আমাদের ভাই দেখতে সাহেব, পাইনি। মানে লোক ছিল, ঠিক আছে, মানে এখনো আছে, ঠিক আছে, মানে ভিতরে আমাদের দেখতে পাইনি তাই। সো এবার আম নিছিস তো? হ্যাঁ এই তো ওইদিকে দেখতেই চল, পাচ্ছ। ওইদিকে চল, মানে ছামা জায়গায় বসতে হবে, নাহলে ভাই খাওয়া যাবে না, ঠিক আছে। উদ্দেশ্য ছিল একটা আলাদা, কিন্তু এখন উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেছে, এখন কিছু মাখিয়ে খাওয়া যাক, ঠিক আছে। ও হো 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 গাইস চলে আসছি, গাইস দীঘায় চলে আসছি, ঠিক আছে। দীঘাটা কেমন আমাদের গাইস কমেন্ট করে জানাও, ঠিক আছে। সো যাই হোক গাইস, দীঘার একটা সিনেমাটিক দেখতে থাকো, তো চলো। এই আমাদের দীঘা কোথায় গাইস? এই তো সামনে আছে। এই দীঘাটার নাম কি? দীঘাটার নাম আমি জানি না, আজ পর্যন্ত জানি বল, চোরাই দীঘা বল না। চোরাই দীঘা। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমাদের চোরাই দীঘা, ঠিক আছে। মানে ওখান থেকে চুরি করে নিয়ে এসেছি, আর এখানে এসে গাইস রেখে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে চোরাই দীঘা, ঠিক আছে। কি নিয়ে এসেছিস কি গাইস? দেখো আম নিয়ে এসছে গাইস। কেউ যদি যে আম মালিক, ঠিক আছে, তাদেরকে বলছি, যার আম বাগান থেকে গাইস আমটা চুরি হয়েছে তাকে সরি বল। সরি। হ্যাঁ, আর যে ভিডিওটা দেখে থাকে তাকে কি বলবে? সাবস্ক্রাইব করবে, লাইক করে দেবে। তোরা আম মালিক পেট একে তুই চুরি করেছিস, তারপর সাবস্ক্রাইব। হ্যাঁ গাইস সাবস্ক্রাইব। ও যাই গাইস, প্রচন্ড পরিমাণে রোদ, একটা ছাওয়া জায়গায় বসবো, ঠিক আছে। এ চ ওইদিকে, ওই খেজুর তলায় বসি, চ। খেজুর হয়েছে তো গাছে। হ্যাঁ গাছে খেজুর হয়েছে। সো যাই গেছে, একটা কলা পাতা কেটে নিয়ে আসতে হবে, বুঝলি। তারপরে ওখান থেকে ধুয়ে তারপরে আম রেখে, আর গাইস মাখাতে গেলে তো কিছু মাখানোর জিনিস লাগবে, ঠিক আছে। তো সেটাকে নিয়ে আসা হয়নি, ঠিক আছে। ভাই বাড়ির থেকে কি নিয়ে এসছে একটা বিট নুনের প্যাকেট নিয়ে এসছে, আর হয়তো লঙ্কা মঙ্গনা চাই ছিল ওর মার কাছে,
ঝাঁটা দিয়ে তাবড়া করেছে, ঠিক আছে। জামাটাও দিচ্ছিল না, খালি গায়ে আসছিল, জামা বাইরে একটা ছিল বলে হালকা করে তুলে নিয়ে পালিয়েছে, ঠিক আছে ভাই, নাহলে বাড়ি থেকে ওকে ছাড়ছিল না, ঠিক আছে। যাই হোক, এটা নিয়ে ভাই এখন মা খাবে, ঠিক আছে। যা একটা কলা পাতা কেটে নিয়ে রাখ। কলা পাতা আমি কি দাঁত দিয়ে কাটবো? চ আমিও যাচ্ছি, চ। চলো। দাঁত দিয়ে কাটবি না অন্য দিকে কাটবি? তো যাই হোক, কী করবো ভাই, খেতে গেলে কাটতে হবে, ঠিক আছে, মানে কলা পাতা। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। পরিষ্কার দিকে এটা কাট। হ্যাঁ হ্যাঁ, এটা কাটবো? এটা কাট 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 কাট। কিন্তু কাটবো কি করে? আমি তো কাটতেই পারি না। কাটতে পারো না? না, আর কি 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 পারো না বলো? অনেক কিছু পারি না। অনেক কিছু পারো না মানে কি কি? কেন কে চাতে हो तुम? হাসিটা দেখেছো মালের? কাট 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 কিছু কথা। সো তুমি কাটছো, আমি কাটতে পারবো না। কি ঝালা বলো তো, সেই শক্ত গাইস। কিরম লাগছে এবারে? আরে কাটে না গাইস, তোমার হবে যখন বুঝবে তখন কি জ্বালা। সো যাই গাইস, ফাইনালি কলা পাতা কেনা কাটা হয়ে গেছে, ঠিক আছে। কলা পাতাটা ঠিক এখানে রেখেছে আমার ভাই, ঠিক আছে। তো এটা ধোয়ার এবার বন্দোবস্ত করতে হবে গাইস। দিঘায় চলো। লাভ দেবে নাহলে কোন দিঘায় লাভ দেবে, এটা ধোয়া যাবে গাইস, দিঘায় লাভ দেবে। আর এতটা পরিমাণে রোদ না, মানে জামাটাকে ঠিকঠাক। দিঘার জলই শুকিয়ে গেছে। এ ভাই দিঘার জল শুকিয়ে গেছে, যাওয়া যাবে ওখানে, যাওয়া যাবে ওই দিঘায়। আর রাস্তা দেখেছো গাইস, দেখে নাও, এটা হচ্ছে তোমার দার্জিলিং এর পাহাড়, ঠিক আছে গাইস। ওরে বাবা রে। ভাই এ ভাই পড়ে গেলে লেগে যাবে। এ ভাই আমার বিয়ে হয়নি ভাই এখনো, আমার ভাই বিয়ে হয়নি এখনো। এ ভাই এ যাওয়া যাবে না মনে হচ্ছে। হ্যাঁ যাওয়া যাবে। কোন দিক দিয়ে যাবে? চলো ভাই, চলো ভাই ভাই। মা যাওয়া যাবে? হ্যাঁ ওরে বাবা রে, সত্যি যেটা বললাম, এটা ভাই দার্জিলিং এর রাস্তা, ঠিক আছে। কোনা চেপে চেপে আসতে হচ্ছে। গাইস 500 টাকায় আর কি কি দেখতে পাচ্ছি আর গাইস, একদিকে দীঘা, একদিকে সুন্দরবন, আর একদিকে ভাই রাজস্থান। এই দেখো ভাই, ভাই সাহেব রাজস্থান এইদিকে ভাই, ঠিক আছে। রাজস্থান কোথায় আসছি, এটা ভাই কোথায়? রাজস্থান। মানে 500 টাকায় গাইস। আমাকে কিছু মেসেজ কমেন্ট করো, ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দেবো, আমাকে ভাই টাকাটা মেরে দিও, ঠিক আছে, স্ক্যানার পাঠিয়ে দেবো, বুক করে রাখো, ঠিক আছে। এরকম দীঘা কোথাও পাবে না, ঠিক আছে, চোরাই দীঘা এটা আমাদের, ঠিক আছে। সো দার্জিলিং একসাথে। আবার দার্জিলিং গাইস, কত কিছু পাবে, দার্জিলিং, সুন্দরবন, চোরাই দীঘা, আর কি, আর রাজস্থান। আর কি নিতে চাও, আর কি? গার্লফ্রেন্ড দরকার, সেটাও পেয়ে যাবে। শাড়ি পরবি কাল থেকে, হ্যাঁ ঠিক আছে। সবাই বুকিং করবে, শাড়ি পরবি, ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই ভাই, সব চলবে, ঠিক আছে। সো জায়গায় কলা পাতা কাটা হয়ে গেছে, ঠিক আছে। সো কলা পাতা কাটা হয়ে গেছে, এবার একটু মানে আমটা আবার একটু মাখাতে হবে, ঠিক আছে। সো মাখিয়ে দেন, আমি আর একটু খাওয়া শুরু করে দেবো। সো চলো। আর আজকে অনেক কেউ আসার কথা ছিল, বাট তারা আসেনি, মানে আজকে এতটা পরিমাণে রোদ্দুর, মানে কেউ সেই জন্য আসেনি, ঠিক আছে। সো আমি, হ্যাঁ আমি আর ওই ভাই বার হয়েছে, ঠিক আছে। আমার দার্জিলিং এ চলে এলো। না দার্জিলিং না, এবার দার্জিলিং পার হবো, আবার দার্জিলিং চলে এসেছি গাইস। রাস্তাটা দেখেছো, রাস্তা এবার দৌড়ান আলি ভাই, গরমে থাকা যাবে না। সো জায়গায় ফাইনালি চলে আসলাম এখানে। আর এবারে এই দুটো আমটাকে মাখাবো, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো। খাওয়া দাওয়ার পরে গাইস পালাবো বাড়ি, আর থাকা যাবে না। তো চলো। সো আমরা যেহেতু তাড়াতাড়ি এসেছি, ঠিক আছে, ছুরি কাছি ধারালো জিনিস কিছুই আনতে পারিনি, ঠিক আছে। আর এ তো পালিয়ে এসছে, কথা বাদই দাও। তো আমাদেরকে এটাকে মানে
দাঁত দিয়ে খেতে হবে, ঠিক আছে? বাবা কি টক গাইস, নুন মাখিয়ে খেতে হবে। অবস্থা দেখো গাইস, কতটা ঢেলে ফেলেছি। পড়ে গেল, বেশি খাওয়া যাবে না। সো গাইস ফাইনালি দীঘা টিকা সব ঘুরে আসলাম, ঠিক আছে? মানে 500 টাকার ভিতরে সব ঘুরে আসলাম। আরে তো ভাই ফ্রি, তাই তো? হ্যাঁ মানে সব টিকিট আমি কেটেছি গাইস, দেখেছো? 500 টাকা ভাই 2 টিকিট কেটেছি আমি গাইস, আমি একা। সো যাই হোক গাইস, আমটাকে একটু বেশি বিনুন নিয়ে খেয়ে পেলাম, ঠিক আছে? এখন ভাই কেমন তেতকুটে লাগছে, ঠিক আছে? সো এবার যাবো একটু বাড়ির দিকে, মানে এতটা পরিমাণে রোদ আর থাকা যাচ্ছে না, ঠিক আছে? চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই যে সো গাইস এইমাত্র জাস্ট বাড়ি থেকে ঘুম থেকে উঠে বার হয়ে পড়লাম, মানে এখন কোথায় যাচ্ছি গাইস ঠিক নেই, ঠিক আছে? আমি যেহেতু সব সময় বাড়িতেই থাকি, ঠিক আছে? সেই জন্য হালকা পাতলা একটু ঘুরতে হয়, ঠিক আছে? নাহলে হয় না, ঠিক আছে? সারাদিন বাড়িতে বসে থাকলে হয় না, ঠিক আছে? তো যাই গাইস ফাইনালি বাড়ি থেকে একটু বেরিয়ে তোমার আটঘোড়া পার হয়ে এখন যাচ্ছে একটু বজগাছার দিকে, বজগাছা থেকে আর একটু ভিতরে যাবো। তো ভিডিওটা কন্টিনিউসলি দেখতে। আর আজকে রোদ্দুরের তাপমাত্রা কত যেন গাইস, কত ভাই 42 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? মানে এতটা পরিমাণে রোদ্দুর যে কি বলবো। ওই দেখো গাইস, মাথার উপরে দেখো গাইস, দেখো মানে সেরা লেভেলের রোদ, ঠিক আছে? আর এইখানকার ভিউ দেখো গাইস, সেই লাগছে, ঠিক আছে? মানে এরকম ফাঁকা জায়গা, হাওয়াও দিচ্ছে গাইস, ওই জন্যই তো আসলাম। মানে এখানে যেহেতু প্রচুর গাছপালা আছে, ঠিক আছে? আমাদের এদিকে এতটা পরিমাণে গাছপালা নেই, ঠিক আছে? তো এখানে গাছপালার কারণে আমি এখানে একটু এসেছি মানে হাওয়া খেতে, ঠিক আছে? মানে আমাদের ওখানে যেহেতু তোমার প্রচণ্ড পরিমাণে গরমটা একটু বেশি, ঠিক আছে? এইদিকে চলে আসলাম। সো যাই গাইস, কোথায় কি যাই ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো। সো গাইস ফাইনালি কথা বলতে বলতে মানে একটু বেশি দূরে চলে এসেছি, মানে বজগাছার ভিতরের দিকে, ঠিক আছে? আর এই দিকের গাছপালাগুলো এত বাইস, এখানে কোনো রোদ্দুর নেই, দেখো রাস্তা পুরো ছাওয়া, দেখো ওই মাঝখানটা দেখতে পাচ্ছ, ওখানে রোদ্দুর আছে। আর এইদিকে দেখো পুরো ছাওয়া, ঠিক আছে? মানে এইদিকে খুব একটা রোদ পড়ে না, ঠিক আছে? আর ভাই সাহ কোনো আওয়াজও নেই সেরকম, ঠিক আছে? মানে কোনো শব্দই হচ্ছে না, ঠিক আছে? পিছনে হয়তো গাড়ি চলাফেরা করছে সেই জন্য আওয়াজ আসছে, কিন্তু এত দূরে আসছে না, ঠিক আছে? সো যাই হোক এবার যাবো একটু বাড়ির দিকে। আর ভালো লাগছে না, অনেক কিন্তু ঘুরপাক খাচ্ছি একই রাস্তায়, ঠিক আছে? তো একটু যাবো বাড়ির দিকে, বাড়িতে ওখানে গিয়ে একটু খেলতে হবে, ঠিক আছে? তো এখন যাবো একটু বাড়ির দিকে, তো লেটস গো, যাওয়া যাক।
সো এতক্ষণ ঘোরার পরে ফাইনালি মাঠে চলে আসলাম। মাঠে এদিকে দেখো মানে এখনো বড়রা কেউ আসেনি, ঠিক আছে। আর এরা বাচ্চা কাচ্চা এখন থেকেই খেলা স্টার্ট করে দিয়েছে ভাই। বড়রা 4:30টার নিচে আসে না, ঠিক আছে। এখন যেহেতু 4টা বাজে সেই জন্য আসেনি, ঠিক আছে। সো বড়রা এখন হয়তো আসবে একটু পরে, দেন তাদের সঙ্গে আমিও একটু খেলবো, ঠিক আছে। সো যাই হোক গাইস, আরও অনেক কেউ আসবে, তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। সো যেহেতু আমরা ওখানে খেলছিলাম সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। সো আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি, তার কারণ ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, থাম্বনেল দেখে হয়তো ভেবেছিল যে আমি দীঘায় এসেছি, বাট না, ওটা এমনি দিয়েছিলাম, ঠিক আছে। সো আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি। তো দেখাচ্ছে কোনো নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।